বিভিন্ন ধরনের নূতনত্ব দেওয়ার চেষ্টা করছি। এবারও সেইভাবেই আমরা বিভিন্ন সদস্য, আমাদের ক্লাব মেম্বার সবার সাথে আলোচনা করে একটা চিন্তাভাবনা করেছিলাম যে মানুষের কাছে একটা নূতনত্ব কিছু দেওয়ার। আমাদের এবারে যিনি প্যান্ডেল করেছেন আসানসোল থেকে এসেছেন, আসানসোলের অভিজিৎ আমাদের খুব কাছের লোক হয়েছে এখন, তারই চিন্তাভাবনা এবং আমাদের যারা সদস্যরা রয়েছে যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত তাদের একটা নিবন্ধন এবং সুন্দর মণ্ডপ আমরা উপহার দিতে পেরেছি। আমাদের এই মণ্ডপটার অরিজিনাল থিমটা হলো শূন্য তুলির টান, অর্থাৎ রাত্রেবেলায় যদি মণ্ডপটা দেখা যায় অল্প আলোতে, তাহলে দেখা যাবে যে মনে হবে যেন প্যান্ডেলটা আকাশে ভাসছে এবং মনে হবে যে আকাশে কেউ সাদা তুলি দিয়ে, নীল আকাশের উপর সাদা তুলি দিয়ে আঁকছে। সেইটাই হলো আমাদের অরিজিনাল থিম। কিন্তু এর ভেতরেও আমাদের একটা ইনার থিম আছে দুটো। এক নম্বর থিম হলো যে আমরা সারা বিশ্বে দেখুন এখন প্রচণ্ড ধর্মে লড়াই, সম্প্রদায় লড়াই, গোষ্ঠীতে লড়াই। সেই লড়াই যাতে বন্ধ হয়, শান্তির বার্তা যাতে পৌঁছায়, তার জন্য নীল আকাশের উপরে সাদা শুভ্রতা এবং শান্তির একটা বার্তা আমরা দিতে চাই সাধারণ মানুষের কাছে, যার লড়াই নয়, নিজের মধ্যে সৌভাগ্য নিয়ে ঠাকুর এবং পুজোর কটা দিন শুধু নয়, সারা বছর সারা জীবন যাতে লড়াইহীন হয়, সংঘর্ষহীন হয়, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, সেই ভাবনাটাও আমাদের রয়েছে। আর একটা হয়েছে আমাদের যে পুজো, আমাদের যে এবারের পুজো কমিটি, সেই কমিটির যিনি প্রেসিডেন্ট তিনি হলেন একজন মুসলমান এবং ইসলাম ধর্মাবলম্বী সৈয়দ হবিবুর রহমান। সেই সৈয়দ হবিবুর রহমানকে আমরা প্রেসিডেন্ট নির্বাচিত করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা দিতে চাই এবং সেইটা আমাদের এলাকার মানুষ বর্ধিত কার্যকর এবং সারা বাঁকুড়া জেলাতে একটা বার্তা আমরা এই জন্য এলাকার মানুষ বর্ধিত কার্যকর বাঁকুড়া জেলার মানুষের কাছে আমরা। থ্যাংক ইউ। নমস্কার দিদি, কেমন আছেন? প্রথমে জেনে নেব। আচ্ছা, কেমন লাগছে এখানে মণ্ডপে এসে আমাদের? ভালো লাগছে, এটা আমাদের পাড়ারই পুজো। আচ্ছা, প্রত্যেক বছরই খুব ভালো হয়, এবছরে আরো খুব ভালো লাগছে। আপনি কাউকে আসার জন্য বলবেন আমাদের পুজো মণ্ডপে? হ্যাঁ, সবাইকে, সকল দর্শককে এখানে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, থ্যাংক ইউ। এখানের মাতৃ প্রতিমাটা ভীষণই সুন্দর লাগছে। নিচে রয়েছে মহিষাসুর আর দু সাইডে সিংহ রয়েছে, আর এদিকে মায়ের বাঁ দিকে রয়েছে লক্ষ্মী আছে, তার নিচে আছে গণেশ, ডান দিকে রয়েছে সরস্বতী আর কার্তিক রয়েছে। ভীষণই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে, ঠিক আছে? বলছিলাম দাদা, এবছরের থিম কি হচ্ছে এখানে? এবছরের থিম হচ্ছে আমাদের লোকশিল্পের আঙিনায় দুর্গতি নাচেন। আচ্ছা, খুব সুন্দর একটা থিম। যে বাংলার যে লোকশিল্পগুলো, অর্থাৎ কুটির শিল্প, বিভিন্ন মাদুর বলুন, কুলো বলুন, এই সরা বলুন, এই যে মাটির পুতুল বলুন, এইসব জিনিসগুলো এগুলো তো হারিয়ে যাচ্ছে। এগুলোকে নিয়ে এসে আমরা মা দুর্গার আরাধনা করছি, এগুলোকে নিয়ে। মানে যেগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন সেগুলোকে তুলে ধরছে। আমাদের আধুনিকতার যেভাবে পাশ্চাত্য আধুনিকতার যে ছাপ আমাদের মধ্যে পড়ছে, তার ফলে আমাদের বাঙালির এবং বাংলার যে নিজস্বতা, যে সত্তা বাঙালির বেঁচে আছে যেটাতে, সেটা হারিয়ে যাচ্ছে। সেইগুলোকে নতুন করে আমরা তুলে ধরছি এবং আমাদের প্রাণের জিনিস সেগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আমার তো ভীষণই সুন্দর লাগলো মণ্ডপটি এসে, সত্যি। আমিও সবাইকে অনুরোধ করব আমাদের এই মণ্ডপে একবার ভিজিট করে যাবেন, আশা করি সবাই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে
রাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ। আর এখানের মাতৃ প্রতিমাটা ভীষণই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে লক্ষ্মী, গণেশ, আর আমার ডান দিকে রয়েছে সরস্বতী আর কার্তিক রয়েছে, আর মাঝখানে মা রয়েছেন। ভীষণই সুন্দর লাগছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন পর্বে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নেব।